বন্ধুরা, আপনারা সকলে দেখছেন আপনার আমার সকলের প্রিয় অঙ্কের চ্যানেল রিতেশ ম্যাথ। আমি আপনাদের সাথে রিতেশ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো ক্লাস 8-এ গণিত প্রবাহের পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয়ের বসে দেখি 5.1 পার্ট 2। যদি আপনারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি কষে দেখি 5.1-এর 5, 6 এবং 7 দাগের অঙ্কগুলো বের করে নিয়েছি। আগের দিন আমি 1, 2 এবং 3 দাগের অঙ্কগুলো করে নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের 5, 6 এবং 7 দাগের অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে কি দিয়েছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তো প্রথমে কি দিয়েছে 675। তো বন্ধুরা, আমরা 675 প্রথমটা বাতিয়ে নিয়েছি। তো এটা আবার করব। তো প্রশ্নে চেয়েছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে ইহাটি পূর্ণঘন সংখ্যা হবে। তো আগে দেখে নিই, 675টাকে আগে ভাঙাবো। তো 5 দিয়ে ভাঙাচ্ছি, 5 দিয়ে ভাঙালে 135। আবার 5 দিয়ে ভাঙাচ্ছি, 5 দিয়ে ভাঙালে হচ্ছে 2 দিয়ে নিচ্ছি 27। এবার 3 দিয়ে ভাঙাচ্ছি, 3 দিয়ে 9 হয়ে এসেছে, 3 দেওয়া গেছে 3। তো হয়ে গেল 675কে আমরা ভেঙে নিচ্ছি। অতএব 675 ইকুয়াল টু, এখানে 3টে 3 রয়েছে তাই এখানে আমরা লিখে নিচ্ছি 3 ইন্টু 5 স্কয়ার। তো আমাদের প্রশ্নে চেয়েছিল যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তো এখানে 5 আমাদের ধনাত্মক সংখ্যা বেরোচ্ছে, তাই এখানে লিখতে হবে 5 দিয়ে গুণ করলে একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের 5-এর 5 দাগের অঙ্কটা করে দেখাবো। তো বন্ধুরা, আমি 1225 এই অঙ্কটা বাটিয়ে নিয়েছি। তো এই অঙ্কটাতে আমরা 5 দিয়ে ভাঙিয়ে নিচ্ছি। তো 5 দিয়ে ভাঙা হচ্ছে 245। এটাকে আবার আমি 5 দিয়ে ভাঙাচ্ছি 449। এবার আমরা 7 দিয়ে ভাঙাচ্ছি। তো 7 দিয়ে হয়ে গেল। তো এবার লিখতে হবে 1225 ফিজিক্যাল টু, এখানে দুটো 5 আছে তাই 5 স্কয়ার লিখছি, ইন্টু দুটো 7 রয়েছে তাই 7 স্কয়ার। এবং এখানে এই দুটোকে এবার এরকম করে লিখতে হবে যে 5 ইন্টু 7। তো ফার্স্ট ব্র্যাকেটে উপরেরটা স্কয়ার লিখে দেবো, 5 ইন্টু 7 তার হোল স্কয়ার ফিজিক্যাল টু 35 স্কয়ার। অতএব 35 দিয়ে গুণ করলে একটি ঘন সংখ্যা হবে। বুঝলে বন্ধুরা? তো বন্ধুরা, এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। তো 6 দাগে কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তো প্রথমে কি দিয়েছে 7000। তো এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা 7000 সংখ্যাটা বাটিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এবার ভাঙাবো। 7 দিয়ে ভাঙাচ্ছি 1000। এবার আমরা 2 দিয়ে ভাঙিয়ে নেব।
500। এবার 2 দিয়ে ভাঙাবো 2050, আবারও 2 দিয়ে ভাঙিয়ে নেব, হয়ে গেল 125। এই 125কে এবার আমি 5 দিয়ে ভাঙাবো, 25। এবার আমি আবার 5 দিয়ে ভাঙাবো, 25, বুঝলে? তো 7000 এবার আমরা লিখে নেব 7000 ফিজিক্যাল টু, এখানে যেহেতু 2 আছে 3টে, তাই আমরা লিখবো 2Q ইন্টু 5টা 5 আছে 3বার, তাই আমরা লিখবো 5Q, এবং 7 আছে একটা, তাই 7 লাস্টে। তো এই ক্ষেত্রে আমরা কী করব, প্রথমে লিখে নেব 2 ইন্টু 5 তার হোল কিউ ইন্টু 7 ইকুয়াল টু 10Q ইন্টু 7। তাই লিখতে হবে প্রশ্নের শেষে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তাই লিখে নেব আমরা 7 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। কেমন লাগলো বন্ধুরা অঙ্কটা? তো বন্ধুরা এবার আমি তোমাদের 6-3 দাগের অঙ্কটা করে দেখাবো। তো প্রশ্নে গিয়ে দিয়েছে 4394। এই অঙ্কটা আগে আমরা বাতিয়ে নেব। তো বন্ধুরা তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমি অঙ্কটা বাতিয়ে নিয়েছি 4394। তো এই অঙ্কটাকে এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাঙিয়ে নেব। তো হচ্ছে 2197। তো এই 2197কে আমরা 13 দিয়ে ভাঙিয়ে নেব, হচ্ছে 1609 অর্থাৎ 169। এবারে 13 দিয়ে আবার ভাঙিয়ে নেব, 13 দিয়েই কেমন অঙ্কটা আমাদের হয়ে গেল। অর্থাৎ 4394 ফিজিক্যাল টু, এখানে 13 যেহেতু 3বার হয়েছে তাই লিখে নেব 13Q ইন্টু 2। অতএব তোমরা বুঝতে পারছো কী হবে, তো লিখতে হবে অতএব 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। কেমন? তো বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি কোয়েশ্চেনটা পাঠিয়ে নিয়েছি 512। এখানে একটা 3 যোগ করবেন, কেমন? এই 512টাকে আমরা একটা ফাঁকা জায়গায় করে নেব, 512। এটাকে আমরা এবার ভাঙবো। তো 2 দিয়ে ভাঙিয়ে নিচ্ছি। তো ওখানে হচ্ছে 256। তো আবারও আমরা 2 দিয়ে ভাঙিয়ে নিচ্ছি, হচ্ছে 128। আবারও 2 দিয়ে ভাঙিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 64। আবারও 2 দিয়ে ভাঙিয়ে নেব, হচ্ছে 32। আবারও আমরা 2 দিয়ে ভাঙিয়ে নেব, তো হচ্ছে কত 16 নিশ্চয়ই। এই 16কে আবার আমরা 2 দিয়ে ভাঙিয়ে নেব, হচ্ছে কত 8। আবার এই 8কে আমরা 2 দিয়ে ভাঙিয়ে নেব, হচ্ছে 4। আবার এই 4কে আমরা ভাঙিয়ে নেব 2 দিয়ে, হয়ে গেল 2। তো বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করতে পারবে যে এখানে আছে ওটার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, টোটাল 9টা 2। এই 9টা 2কে একবার লিখতে হবে যে 2Q ইন্টু 2Q ইন্টু 2Q ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 তার হোল কিউ ইকুয়াল টু 8টা হোল কিউ। এবার আমাদের এখানে লিখতে হবে যে 3 এরকম করে 8 তার হোল কিউ, তারপরে এই হোল কিউটা এরকম লিখে নেবো। তারপরে লিখতে হবে এই 3টা ছিল তো এটা পাল্টে দিতে হবে, তাহলে লিখতে হবে নিচে 3 লিখবে এবং উপরে 1 লিখবে। এই 3 কেটে গেল বন্ধুরা, তো চলে হলো 8।
এটাই আমাদের উত্তর বন্ধুরা। কেমন? তো আজকে আমার ভিডিওটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা কী করবে মনে আছে তো, লাইক করবে, তারপর শেয়ার করবে এবং সবার শেষে সাবস্ক্রাইব করবে। কেমন? সবাইকে শুভেচ্ছা রইল। আমাদের চ্যানেলটা দেখো, ফলো করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। নমস্কার।